সেবা দেব কেন? সেবা দিলে কি হয়? সেবা দিলে আমাদের শেষের দিনে পথটা কি হবে, সবটাই আজকে আমরা জানবো লীলায়। তো মায়েরা, লীলাটা যারা যারা শুনবেন, লীলার শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব, তারপরে আমি যাব বাবা। আবার আমার কালকের মালদায় কীর্তন আছে, তাহলে উত্তর না পেলে আমি আর হরিবাসর থেকে যাচ্ছি না। যে কজন শুনবেন, জানি বাবা এটা তো ভক্ত সেবার আসর, মানে রাতের বেলা আসরে যত ঠান্ডা নিস্তব্ধ হয়, এই সেবার আসর অত ঠান্ডা নিস্তব্ধ হয় না। তবু যে কজন একটু শুনবেন, একটু মন প্রাণ দিয়ে শুনবেন। কীর্তনের শেষে আমি দুটো প্রশ্নের উত্তর নেব, তারপরে আমি ফিরবো, না হলে কিন্তু যাব না, মনে থাকে জানো। তবে মা একটু প্রথম দিকটা শুনলে, প্রশ্নটা প্রথম দিক থেকেই আসে। চলো। দেবর্ষি নারদ একদিন মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই। অমাইরা, মর্ত কোনটা? উপরেরটা, উপরে উপরটা নাকি মর্ত? এই দেখো, আবার নিচে নাকি মর্ত, মানে খিচুড়ি শুড়িও যাই। আমার মর্ত কোনটা? বাহ, দেখেছো আমার মা জননী বলছে যেটাই বসে আছি, মানে আমি যেটা দাঁড়িয়ে আছি আপনারা বসে আছেন, এই জায়গাটা হচ্ছে মর্তধাম। তো নারদ মুনি বিনাটা করে নিয়ে মর্তে নেমেছে, আর যেই না নেমেছে মর্তধামের একজন মা নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, নারদ, আরে এদিকে এসো, এদিকে এসো, আমার কাছে এসো। মা, আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি। আচ্ছা নারদ, বলো তো দেখি, যারা যারা কীর্তন গায়, যারা কীর্তন শোনে, যারা ভগবানের জন্য একাদশীর উপবাস করে, যারা একনিষ্ঠভাবে ভগবান ছাড়া কিছু জানে না, ও নারদ, তাদের শেষ জীবনে পরিণতিটা কি হয়? যেই না বলেছে শেষ জীবনের পরিণতি কি হয়, তার নারদ মুনি চোখ বড় বড় বলছে, ও মা, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? তুমি ভগবানের কাছে থাকো, তুমি বিনাতে হরি নাম করো, আর তুমি জানো না যে ভগবানকে ডাকলে, ভগবানকে ভালোবাসলে তার শেষ জীবনে কি গতি হবে? বলে, ও মামা, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। তবে হ্যাঁ, তুমি একটু দাঁড়াও, আমার বাবার কাছ থেকে প্রশ্নটা জেনে উত্তর দিয়ে তবে যাব। তা মর্তধামের মা বলছে, নারদ, তুমি যেন ভুলে যেও না, কেমন? প্রশ্নের উত্তরটা দিয়ে তুমি যেও। তাই বা দেবর্ষি নারদ কি করেছে? বিনাটা করে নিয়ে ব্রহ্মলোকে গেছে, মানে নারদের বাবা ব্রহ্মা। ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে জিজ্ঞাসা করছে, পিতা, পিতা, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা পূজা করে, তার শেষ জীবনের গতিটা কি হয়? কথাটা শোনার সঙ্গে সঙ্গে চতুর্মুখী ব্রহ্মা বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, তুমি আমার বাবা চারটি মুখ জানো না, তাহলে কে জানে? বলে, একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাং খায়। আমার কে গাঁজা খাই গো? আর তোমাদের এই খড়িকাতে কেউ খায় না? দেখবে তলে তলে অনেকে খায়, কিন্তু তাদের নামটা উঠলো না। যেই বললাম গাঁজা কে খায়, একজনের নাম বললো বাবা ভোলানাথ। কিন্তু মনে রেখো মা, কোনোদিন দেখেছো বাবা বসে গাঁজা খাচ্ছে? কারণ বাবা বৈষ্ণব, ত্রিলোকের যে বৈষ্ণব হয়, সে কি কোনোদিন গাঁজা খায়? হ্যাঁ, কারণ আমাদের গুরু মহারাজদের আদেশ বাবা, এই যারা বৈষ্ণব পদ অবলম্বন করি, আমাদের কোনো নেশা, মানে আমাদের মহারাজদের আদেশ, একটা চা পর্যন্ত আমাদের খাওয়া যায় না। তাহলে বলো, একটা চা যদি আমাদের গুরু মহারাজরা খেতে না দেয়, আর বাবা ত্রিলোকের বৈষ্ণব হয়ে বাবা গাঁজা ভাং খায় কি করে? কখনো খায় না। বাবা তো বৈষ্ণব, বাবা সবার ভাবনা ভাবে। এই ভক্তদের কাছে গাঁজা গোলকে নেয় কেন? ওই ভূত পেতনি, নন্দী ভিঙ্গি, ওইগুলো খাবে বলে। ওদের জন্য বাবার গাঁজা কোলকে নেওয়া, আর তাতে বদনাম রটে গেল, বাবা গাঁজা খায়। হরি বল। খবরদার বলো না যে বাবা গাঁজা খায়। বাবার একটাই নেশা, সেটা হলো হরির নামের নেশা। তাইবার কি করেছে বাবা? পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। আচ্ছা মা, শিব ঠাকুরের বাড়ি কোথায়? কৈলাস। বাহ, দেখেছো আমি গাইবো কি, আমার থেকে বেশি মুখস্থ। তাহলে বাবার বাড়ি কৈলাস, আর কৈলাসে গিয়ে দেখছে নন্দী ভিঙ্গিকে ডাকছে, নন্দী, এই ভিঙ্গি। আরে বাবা কোথায় গেল?
ধ্যানাযোগে দেখছে বাবা কৈলাসে নেই, কিন্তু কৈলাসের থেকে বাবার একটা খুব প্রিয় জায়গা আছে। বলো তোমার কোন জায়গা? শ্মশান। শ্মশান কৈলাসের থেকে বাবার খুব প্রিয় জায়গা শ্মশান। তো ধ্যানাযোগে নারদ মুনি দেখছে বাবা কি করছে জানো? আচ্ছা, শিব ঠাকুরের বাহনটা কি? ইঁদুর ইঁদুর। শিবের বাহন নাকি ইঁদুর? দেখেছো, ও তো গণেশের বাহন, তাহলে শিবের বাহন বৃষ মানে ষাঁড়। চলতি কথায় বলছি ষাঁড়, গ্রন্থের কথায় বৃষ। এইবার বাবা কি করছে? ধ্যানাযোগে দেখতে পাচ্ছে বাবা শ্মশানে গিয়ে বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো উলুধ্বনি। বাবা চড়ে বেড়ায় ঈশ্বরের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ঈশ্বরের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিবি গো, মন্দিরের বাবা বুড়ো শিবি গো, মন্দিরের বাবা বুড়ো শিব। আবার শ্মশানে মশানে থাকি ছাই বস্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকি ছাই বস্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকি ছাই বস্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকি ছাই বস্য গায়ে মুখে মাখে। হবে বলে বলে বলে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বলে বলে গো হরি বলে বাবা চড়ে বেড়ায় ঈশ্বরের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ঈশ্বরের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিবি গো, মন্দিরের বাবা বুড়ো শিবি গো, মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলানাথ, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে, তার শেষ জীবনে গতি কি হয়? কথাটা শোনার সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদের কথা শুনে বাবা ভোলানাথ বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, আর তুমি শিব জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নাম। এই নামের নামই, নামের নামীটাকে ভগবান। বলে ভগবান যদি জানলে জানতে পারে, তার কাছে যাও। বৈকুণ্ঠপতি নারায়ণ যেই না বাবা এসে দাঁড়িয়েছে, নারায়ণ দেখছে ক্ষীরোদ সাগরের সমুদ্রে মা লক্ষ্মী চরণ সেবা করছে, আর বসে বসে কি বলছে দেখো তো, কি বলছে দেখো। হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল হরি বল। বসুন বসুন বসুন। রাধে সরান 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 সরিয়ে নিয়ে যাও, সামনে থেকে একটু সরাও। বাড়ি। এইবার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান নারদকে দেখে বলছে, নারদ, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? বৈকুণ্ঠপতি নারায়ণ বলছে, নারদ, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমি নারায়ণ জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে। এই তোমার প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা দেবে জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে মদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়নে যারা নয়নে জালি, কৃষ্ণ তোমার কলাম বলে, হ্যাঁ কৃষ্ণ তোমার
যারা বুকু ভাসিয়ে নয়ন জলে কাঁদে নারদ তাদের কাছে চলে যাও, গেলে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। নারদ মুনি বলছে, প্রভু তোমার কি মাথা খারাপ? হ্যাঁ, জগতে কত কত ভক্ত কৃষ্ণ বলে কাঁদে, তা বলে কি তারা পারবে যে ভগবানকে ডাকলে আমার শেষ জীবনের গতি কি হবে? কি মাইরা এখানে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি কীর্তনী, আমার সম্প্রদায়, আমরা সবাই তো ভক্ত। তাহলে সবাই যখন ভক্ত হয়েছে, একজন ভক্ত বলতে পারবেন যে ভগবানকে ডাকলে আমাদের শেষ জীবনের গতি কি হবে? নারদ মুনিকে বলছে, নারদ চলো, একজন ভক্ত পারবে। বলে ঠাকুর কোথায় তাহলে যাব বলো? বলে মর্তের মাটিতে। নারদ মুনি চমকে উঠেছে, ঠাকুর মর্ত? মর্তে আবার তোমার ভক্ত টক্ত থাকে? প্রভু মর্তে তো লোক শুধু খেতে যায় আর ঘুমাতে যায় আর টিভি সিরিয়াল দেখে। বলে নারদ, ওরা খাক, ঘুমাক আর টিভি দেখুক আর মোবাইল দেখুক, যাই করুক না কেন, তার ভিতরে আমার এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা দুলে উঠবে। ঠিক আছে প্রভু, তাহলে চলো আমরা কোথায় যাব? আজকের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ চারজনে বৈষ্ণব সেজে, মানে ছদ্ম রূপে আজকের আসছে মর্তের মাটিতে এক বৈষ্ণবের ঘরে। ভক্তটার বাড়ি কোথায় জানো? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি করিব মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগরে সেথা সন্দীপনীর বাড়ি করিব ওগো যাব আমরা ভক্তে বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, আজ বিশ্রাম লইবার তারে। বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। ভগবান আসছে কোথায়? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ চারজনই আসছে বাবা মর্তের মাটিতে। ভগবানের গুরুদেব, যে গুরুদেবের নাম হলো সন্দীপনী মুনি। এই জায়গাটা আমার খুব মন দিয়ে শুনবেন একটু, কেমন? ভক্ত জগতে অনেক আছে, কিন্তু এই সন্দীপনী মুনি একেবারে অন্য রকমের একটু ভক্ত। অন্যরকম মানে কিরম জানো? মাতার একটা প্রতিজ্ঞা ছিল। কি প্রতিজ্ঞা? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠবে। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। সাধন ভজনের সময় হচ্ছে বাবা, সারাদিনে যত ভজন করো না কেন, এই ব্রহ্ম মুহূর্তে বাবা মঙ্গল আরতি করে যত না তৃপ্তি পাওয়া যায়, অন্যান্য সময়ে অত ভজন করলে তৃপ্তি পাওয়া যায় না। তো সাধুগুরু বৈষ্ণবরা বেশিরভাগ টাইম বাবা ব্রহ্ম মুহূর্তে তাদের উঠতে হয়। আর এই সন্দীপনী মুনি ভোরের বেলা উঠে যমুনা স্নানে যায়। স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে। কেন কাঁদে? ওই যে বললাম তার একটা প্রতিজ্ঞা আছে। প্রতিদিন আগে স্নান করে আগে অতিথি সেবা, আগে অতিথি সেবা, তারপরে ভগবানের সেবা, তারপরে নিজের সেবা। এটা মৃত্যুর আগের দিন পর্যন্ত মুনিবার করে যায়। আর যেদিন অতিথি সেবা দিতে না পারে সেদিন বাবা ভগবানকে কিছু দেয় না আর নিজেও কিছু খায় না। কেমন ভক্ত দেখেছো? উল্টো রকম না?
আমরা কি করি, সকালবেলা হলো বাসি কাপড়টা ছেড়ে ভগবানের কর্ম করি। আবার অনেক অনেক ভক্ত আছে সংসারে সব কর্ম সেরে নেবে, ভগবানকে খেতে দেবে দুটো নকুল দানা, সে 12টা বেজে গেছে। অনেক অনেক ধরনের ভক্ত আছে। তবে সন্দীপনী মনে প্রতিদিন তার নিত্য কর্ম, আগে স্নান, তারপরে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। তো আজকে সকাল সকাল মা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, যেটা কোনোদিন হয়নি, আজকের করেছে। 3 জন বৈষ্ণব সেবা সকালবেলা দিয়েছে, মনে বড় আনন্দ। ভিক্ষা করে যা কিছু পেয়েছে রন্ধন করে পারসটা সাজিয়েছে, পারসটা সাজিয়ে ভগবানের চরণে নিবেদন করছে। শান্তিপনে মনে বসে বসে কাঁদছে আর বলছে, দয়াময়, সেই ছোট্টবেলা থেকে তোমায় ডাকছি, সেই ছোট্টবেলা থেকে তোমায় ভজন করছি, তুমি পারো না একবার আমার ডাকে সাড়া দিতে? তোমায় ডাকতে ডাকতে আমার দম তো পড়ে গেল, কেশ পেকে গেল, চামড়া আলগা হয়ে গেল। এত ডাকি, এত কাঁদি, আমার ডাকে কেন তুমি শুনতে পাও না? ওগো দয়াময়, একেবারে দেখা দেখা না। ওগো তুমি নাকি করুণা তোমায় ডাকতে ডাকতে আমার যাবার সময় হয়ে গেল, একবারে দেখা দাও না প্রভু। আমি কোথাও গেলে বলো না, পাবনে দেখা। ওগো আমি কোথায় কত দূরে গেলে আমি তোমার দেখা পাবো বলো? পাবো রে দেখা, ওগো নয়ন জলে হরি বল, হরি বল। ডাকিলে নাকি প্রভু তোমার কৃপা। আমি কোথাও গেলে পাবো দেখা। ওগো দেখা দাও। নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, ঠিক সেই সময় ভক্ত বাৎসল্য ভগবান দরজায় অতিথি রূপে এসেছে। ডাক দিল, মণিমা, কেউ কি বাড়িতে আছো? মায়েরা, ভগবানের ডাক আর মানুষের ডাকে তফাৎ হবে না? যেই না ভগবান ডেকেছেন আমার হৃদয় জুড়ানো ডাক, এই ডাকটা কোনোদিন কেউ ডাকেনি।
যেই না ডেকেছে তাড়াতাড়ি করে নিবেদন হয়নি বাবা, ছুটে এসে দেখছে চারজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা। আস্তে গো আস্তে, একটু আস্তে, ভিতরে আসতে বলেন না, এত তো জায়গা আছে। এক জায়গা গেটের ধারে এমন করছো কেন? ভিতরে জায়গা থাকতে এক জায়গায় সব গাদাগাদি করছে। হরি বল, ভিতরে আসেন, ভিতরে আসেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। তাহলে মনে রাখতে হবে বাবা, আগে অতিথি সেবা তারপরে ভগবান। কিন্তু অনেক মানুষ আমরা জানি বটে বাবা, কিন্তু মানি না। দেখবেন আস্তে আস্তে, কথা নয় কথা নয়, অনেক অনেক মানুষ আছে দেখবেন বাবা, দুপুরবেলা যদি কোনো অতিথি আসে, হয়তো খেতে বসেছো, বাড়ি সবার খাওয়া হয়ে গেছে, তোমার খাওয়াটা হয়, সেই সময় যদি কোনো ভিখারি এসে বলে মা দুটো খেতে দিবি, অনেক মায়েরা বলে ওঠে আমার হাত জোড়া, খাবার দাবার নেই, তুমি অন্য বাড়ি যাও। চরণ ধরে বলে যাই মা, বহু জন্মে সাধ্য সাধনা থাকলে তবে তোমার খাবার সময় অতিথি আসে। অতিথি কাকে বলে জানো? যার তিথির জ্ঞান নেই, যে কোনোদিন ফোন করে আসবে না, যে বলে আসবে না, যার সময়ে জ্ঞান নেই, যে তিথি জানে না, যে কোন বারে আসছে জানে না, তাকেই বলে অতিথি। হঠাৎ যদি দুপুরবেলা কোনো অতিথি আসে, নিজের যদি একদিন খাওয়া নাও হয়, মনে রেখো মা, আগে অতিথি সেবা দিও। ভগবান বলছে আমার থেকে আমার ভক্তরে যে বেশি ভালোবাসে, আমি সারা জীবন তার চরণের দাস হয়ে যাই। আর বলা তো যায় না ভগবান কখন কার দরজায় আসবে, কোন রূপে। কি মা, ভগবান যদি কোনোদিন ভিখারি রূপে আপনার দুয়ারে আসে, আর আমরা সেই সৌভাগ্য অর্জন করিনি সাক্ষাতে তার ওই মোহন মুরলীধারী রূপ দেখব, ভগবান আসে বটে, ছদ্মবেশে আসে। যে রূপে এলে তুমি তাকে ঘৃণা করবে, তুমি তাকে পছন্দ করবে না। ওই জন্য বাবা আগেই বলছে মানুষ হয়েও মানুষকে ভালোবাসতে হবে। আর তুমি যদি কোনোদিন মানুষকে ভালো না বাসতে পারো, তুমি তোমার ভগবানকে জীবনেই ভালোবাসতে পারবে না। সবার আগে মানুষকে ভালোবাসো, মানুষকে সেবা করো, মানুষকে শ্রদ্ধা করো, ভক্তি করো, তবেই আমার ভগবান সন্তুষ্ট হয়। তো আজকে যেই না ভগবান অতিথি রূপে এসে গেছে, দরজায় মণিবার বলে ডেকেছে, শান্তিপনি মণি তাড়াতাড়ি করে ওই পারসটা রেখেছে, নিবেদন আর হয়নি। ওই জাগে অতিথি সেবা, দরজায় এসে দেখছি চারজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। বাবা বাবা বাবা, আমার কি সৌভাগ্য গো! বহু জন্মে সাধনা সাধনা থাকলে আমি আজকে সকালবেলা তিনজন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুরবেলা চারজন। আসুন আসুন আমার ঘরে আসুন। ভগবানের কেমন লীলা দেখো। ভগবান করজোর করে বলছে মনিবা, 3 দিন হয়ে গেল, সবটাই ছলনা মা, ভগবানের ছলনা ছাড়া তো কিছু জানে না। 3 দিন হয়ে গেল কিছু খাইনি, কিছু খেতে দিতে পারবে? 3 দিন হয়ে যাচ্ছে বৃন্দাবনে ঘুরছি, কেউ খেতে দিচ্ছে না। দাও না গো দুটি খেতে। হায় রে, যার কোনো কিছু অভাব নাই, যে মনে করলে বাবা পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে একটা সেকেন্ডে, সেই ভগবান ভক্তের কাছে হাত জোড়ো করে দাঁড়িয়েছে। কিছু খেতে দিতে পারবে? মনে রেখো মা, ভগবান বড় লোকেদের নয়, ভগবান হয় গরিবদের, কাঙালদের। এ জগতে যার যত থাকবে সে তো ভগবানকে ভালোবাসতে পারবে না। যে দিন আনে দিন খায় সেই তো পারে ভগবানকে ভালোবাসতে। দেখেন, ভগবান যদি বড় লোকেদের হতো, সেদিন তো দুর্যোধনের বাড়ি বাবা রাজভোগ সেবা করতে পারত। সেবা করেছিল কি? করেনি। বিদুরের স্ত্রী যার নাম পরাশরী, ওই পরাশরী একটা কলা গাছের চারা পুঁতেছিল মা। যেমন আপনারা দেখছি গ্রামাঞ্চলের মা
মাঠে ঘাটে চাষবাস না করেন, অনেক মায়েরা আছে বাড়িতে চাষ করে, অনেকে ফুলের গাছ, ফলের গাছ, সবজি গাছ, লাউ, কুমড়ো, পুঁই শাক, অনেক গাছ লাগায় না? আচ্ছা বলো তো, যখন ওই দানাটা মাটিতে পোঁথে, একবারও কে কৃষ্ণকে জানান, কৃষ্ণ এই বীজটা পোঁথে দিলাম, যেদিন গাছ হবে, গাছে ফল ধরবে, তোকে দিয়ে তবে আমি খাবো। গাছে বড় কুমড়ো হয়েছে, মেয়ে জামাই আসবে, চালে রেখে দিয়েছো, সেই দিন ওই কুমড়োটা পেরে কেটে খাওয়া হবে, তাই না? কিন্তু ভেবে দেখেছো যে জামাইয়ের জামাই, যে কোনোদিন তোমার কাছে কিছু চাই না, বলেন আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজা, বলেন আমায় দামি দামি পোশাক দিয়ে সাজা, বলেন আমাকে ফল মিষ্টির ডালা দিয়ে খেতে দে, যে ভগবানের ভক্তের কাছে একটাই জিনিস চাই, তোরা শুধু নয়ন জলে আমায় কাঁদা পানি দাও। আর ওই ডাক যেদিন সঠিক হয়ে যাবে, সেদিন আর তোকে ডাকতে হবে না, আমি নিজে থেকেই তোর কাছে চলে যাব। আমরা ডাকতে পারি না, ভালোবাসতে পারি না, তাই কৃপা হয় না মা। এই বিদুরের স্ত্রীর ঘটনাটা শুনে দেখেন কেমন মা। ভিক্ষা করতে গেছে, রাস্তার ধারে একটা কলা গাছের চারা পড়ে আছে, চারাটা তুলে নিয়ে এসেছে, এনে পোথার সময় বলেছিল, কৃষ্ণ এই কলা গাছে যেদিন বড় হবে, যেদিন কলার কাঁধি পড়বে, তোকে না দিয়ে আমি কোনোদিন এটা গ্রহণ করব না। অমাইরা, কৃষ্ণ নামে লাগানো গাছ নয়নের জল দিয়ে ফল হবে না? বড় একটা কলার কাঁধি পড়েছে, কাঁধিটা গাছে পেকে গেছে, তবু কিন্তু কলা একটাও পারেনি, পেকে পেকে পচে যাচ্ছে। এইবার পরাশরী আমার কলা গাছটাকে ধরে একবার শুধু ডাক দিয়েছিল, কৃষ্ণ কৃষ্ণ দেখা ওরে তুই নাকি করুণা কৃষ্ণ একবার যেই না ডেকেছে ভগবান, তখন দুর্যোধনের সিংহাসনে, সোনার সিংহাসনে বসেছে, সোনার পাত্রে করে ভগবানের রাজভোগ দিয়েছে, কৃষ্ণ খাবে। আর যেই না পরাশরী কৃষ্ণ বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে বাবা ওই রাজভোগ ফেলে দিয়ে ছুটে গেল বিদুরের দরজা। দরজায় গিয়ে ডাকছে, পিসিমা। কৃষ্ণের পিসিমা ছিল পাণ্ডবদের মা কুন্তি, সেই সূত্রে গান্ধারী আর বিদুর পত্নী পরাশরীকে পিসিমা বলে ডাকত। পিসিমা, কে কে ডাকলো আমায় পিসিমা বলে? ছুটে গেই না দরজায় গেছে, গিয়ে দেখলো কৃষ্ণ দাঁড়িয়ে আছে। এসেছিস পিসি? খিদে পেয়েছে, আমায় একটু খেতে দাও। খাবি বাবা? আয়। আর যেদিন কৃষ্ণ গেছে মা, সেদিন বাড়িতে কিচ্ছুটি নেই। খুঁজে খুঁজে ঘর থেকে পেয়েছে একটা ছিদ্র বাটিতে একটু পোকা লেগে যাওয়া খুঁত। খুঁতরা হাতে করে নিয়ে 7 বার দৌত করছে আর বলছে, কৃষ্ণ তুই তো আমায় রাজরানী করে দিসনি, তুই তো আমায় কাঙালি করে দিয়েছিস, তো আমার যা আছে আজ আমি তোকে তাই দেব। খুঁতটা ধৌত করে রন্ধন করেছে, গাছ থেকে কলার কাঁধিটা পেরেছে, বাগান থেকে একটু শাক পাতা তুলে এনেছে। বড় গরিব কাঙাল তো, বড় লোকেদের বাড়ি বাবা ফ্রিজে কত কিছু থাকে, কিন্তু যারা গরিব কাঙাল হয় তাদের বাজার হাট সব সময় থাকে না, লোকজন এলে ফোন করলে বাজারে গেলে তবে খাওয়া। তা বিদুর পত্নী কি করেছে, শাক সিদ্ধ আর খুদের অন্ন বানিয়েছে, কৃষ্ণকে কোলে করে বসিয়েছে। একবার করে ওই সাগান্নটা কৃষ্ণের বদনে দেয়,
কলাটা ছাড়ায়, কলার শ্বাসটা ফেলে দেয়, কলার খোসাটা নিয়ে কৃষ্ণের বদনে দিচ্ছে। খা বাবা। হায় রে, কেমন প্রেম আর কেমন ভালোবাসা দেখো। ভগবান কোনদিন কলার খোসা খায়? কৃষ্ণ খাচ্ছে আর বলছে পিসি আরো দাও। শ্বাস ফেলে দিচ্ছে, কলার খোসা দিচ্ছে। আর যেই না কলার খোসা দিচ্ছে, আর বিদ্যুৎ তখন কোথায় বাবা? একাদশীর পরের দিন তো দ্বাদশী ভিক্ষা করতে গেছে। আর ভিক্ষা করে যেটুকু ওই চাল ডাল পেয়েছে তীরে রেখে নদীতে স্নানে নেমেছে। আর একটা ছেলে গিয়ে খবর দিয়েছে, বিদ্যুৎ তোমার বাড়ি দেখলাম গো, তোমার বাড়ি কৃষ্ণ প্রবেশ করলো। আর যেই না কথাটা শুনেছে না, সঙ্গে সঙ্গে বাবা আর কিছু খেয়াল নেই, একেবারে 3 কিলোমিটার দূর থেকে ছুটতে ছুটতে গিয়ে দরজা দিয়ে দেখে না পরাশরীর কোলে কৃষ্ণ বসে আছে। যেই না কৃষ্ণকে দেখেছে, পরাশরী কলার খোসা খাওয়াচ্ছে। বিদুর গিয়ে ডাক দিল, পরাশরী এটা তুমি কি করছো? তুমি আমার কৃষ্ণকে কলার খোসা দিচ্ছ? বাবা, যে ভগবানকে একবার কোলে পায় তার বাহ্যিক জীবনের কোনো জ্ঞান চৈতন্য থাকে না। আজকে যেই না বাবা ওই পরাশরী মা কৃষ্ণকে কোলে করে খাওয়াচ্ছে, বিদুর বলছে শুনতে পাচ্ছে না। এইবার বিদুর যেই না অঙ্গটা পরশ করেছে, পরাশরী তুমি শুনতে পাচ্ছ না? তুমি আমার কৃষ্ণকে কি খাওয়াচ্ছ? চমকে উঠেছে পরাশরী। মানে এতক্ষণ পরে চেতনা ফিরেছে, এতক্ষণ মানে বাহ্যিক জীবনে ছিল না। কৃষ্ণকে কোলে পেয়ে ডুবে গেছে কৃষ্ণ মধ্যে। আর যেই স্বামী অঙ্গ পরশ করেছে, চমকে উঠে, স্বামী কি করছো তুমি? কাকে কি খেতে দিচ্ছ? দেখে তো দাও। পরাশরী মায়া ওই বিদুরের মানে চেয়েছে, বলল স্বামী গো আমার কোলে কৃষ্ণ বসে আছে, তাই তো আমি দিশেহারা হয়েছি। কিন্তু তোমার কি অবস্থা? বিদুরের কি অবস্থা জানো? 3 কিলোমিটার দূরে গঙ্গা স্নান করছিল, তীরেতে ধুতিটা খুলে রেখেছিল, বিবস্ত্র হয়ে স্নান করছিল। আর যেই না ওই ছোট বাচ্চাটা খবর দিয়েছে বাড়িতে কৃষ্ণ ঢুকলো, দেখতে পেয়েছি। আর ওই কৃষ্ণটা শুনে কাপড়টা যে পরবে মা ওটার মনে নেই। 3 কিলোমিটার দূর থেকে পরনে কিছু নেই, উলঙ্গ হয়ে ছুটে এসেছে বাড়ি। পরাশরী সামনে দাঁড়িয়ে আছে। পরাশরী বলছে, হ্যাঁ গো আমার কোলে কৃষ্ণ বসে আছে, আমি দিশেহারা, কোনটা শ্বাস আর কোনটা খোসা বুঝতে পারছি না। তুমি তো কৃষ্ণ দেখোনি, কৃষ্ণ নাম শুনে তোমার এটা কি অবস্থা? ভগবান পিসিমার কোল থেকে উঠে গিয়ে বিদুরকে ধরে বললেন, বিদুর এই জগতে আমায় মমতে তন্ত্রে ডাকিব, কিন্তু বিদুর তোর মত প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে কেউ তো কোনদিন আমার তোর মত করে ডাকে। ওরে বিদুর যে জলে নয়ন জলে একেবারে কৃষ্ণ বলে ডাকিলে পায়।
আমি ভগবান হয়ে সেই ভক্তির দ্বারে বাধা পড়ে বিদুর বলল কৃষ্ণ রে, আমি যেন জগতে যতবারে আসি ততবারে যেন উলঙ্গ হয়ে আসতে পারি। কৃষ্ণ রে, এক তালার মানুষ সেদিন ঘরে ফিরবে পরনে কিছু থাকবে না। পাঁচ তালার মানুষ যেদিন ঘরে ফিরবে পরনে কিছু থাকবে না। এই আশা যাবার মাঝখানে যেদিন এসেছিলাম পরনে কিছু ছিল না। যেদিন ভব ছেড়ে চলে যাব পরনে কিছু থাকবে না। কৃষ্ণ রে, কটা দিন এই ময়লার বসনে পড়লাম। কৃষ্ণ রে, এর পরের বারে যতবার আসবো ততবারে যেন আমি উলঙ্গ হয়ে আসতে পারি। ওরে কৃষ্ণ সেদিন আমার বিদুর প্রমাণ করে দিল ভগবান দুর্যোধনের রাত প্রাসাদ থেকে রাজভোগ ফেলে দিয়ে বিদুরের ঘরে কলার খসা আর খুদন্ন সেবা করলো। আমরাও পারি মা, এই প্রেমে দিয়ে ভালোবাসা দিয়ে যদি ডাকার মতো ডাকো আমারে আমার ভগবান কি আর বৈকুণ্ঠে থাকতে পারবি। ভক্ত যদি প্রেমে ভালোবাসা দিয়ে ডাকে আমারে ভগবান তৎক্ষণাৎ ভক্তির ধারে ছুটে আসে। কেন? আমারে ভক্ত বল ভালো ভালোবাসি, তাই তো ভক্তের দানে ছুটে তো বড় ভালো যদি না ভালোবাসতো কুরুক্ষেত্রের মাটি অর্জুনের সামনে দাঁড়িয়েছিল দেখেছো? ভক্তকে ভগবান উপরে বসিয়ে রেখেছে আর ভগবান ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়েছে। গীতার ছবিটা দেখবেন, ওটা শুধু ছবি নয় বাবা, অনেক অনুভব করতে হবে। ভগবানের মাথায় ছাতা নেই, কিন্তু পিছনে যে ব্যক্তি বসেছিল তার মাথায় ছাতা। ভগবান নিচে যেন বসে আছে ভক্তের চরণের তলায়, আর ভক্তকে উপরে দিয়েছে। তো যার সামনে ভগবান ঢাল হয়ে দাঁড়িয়েছিল সে তো যেমন তেমন ছেলে ছিল না। যে ছেলেটাকে উপরে বসিয়ে রেখে ভগবান নিচে ঘোড়ার দড়িটা ধরে দাঁড়িয়ে এলো, বলেছিল না ভক্তকে, যতক্ষণ এই মাঠে আমি এই দড়িটা ধরে থাকবো তোমার পরাজয় কেউ করতে পারবে না। তাহলে যার জন্য ভগবানের এত ত্যাগ,
সে কেমন বড় ভক্ত জানো, শুনে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবসু, উপরিযবসুর পুত্র জারাসন্ধ, জারাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চন্দ্রবংশের তালিকা, তাহলে কেমন বংশের ছেলে ছিল যার জন্য ভগবান একেবারে সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে। তাহলে মায়েরা শুধু অর্জুনের সারথি নয়, আমার ভগবান কৃষ্ণ সবার রথের সারথি। যে রথে করে অর্জুন যুদ্ধ করছে ওই রথ নয়, এই যে যত দেহ রথে বসে আছে, এই রক্ত মাংসে দেহে গড়া এই রথে আমার কৃষ্ণ কোথায় সারথি জানো? এই বাম দিকে হাত দিয়ে দেখেন ধপ ধপ ধপ, ওটাই তো কৃষ্ণ। আর ওই ধব ধবে যদি বন্ধ হয়ে যায়, কে বলো বন্ধু, কে বলো বন্ধ, সকল মায়া ছিন্ন করে চলে যেতে হবে। কে বলে দেয় আমাদের এত গর্বে, আমাদের এত অহংকার? কৃষ্ণ আছে বলে আমাদের দেহের এত গর্বে আছে। আর কৃষ্ণ যেদিনে চলে যাবে আমাদের দেহের গর্বে থাকবে না। তো মাইরা, আচ্ছা বলো তুমি লীলাতে কোথায় ছিলাম? বলো, কারা কারা লীলা কীর্তন শুনছো? একটু দেখি যাই, কোথায় ছিলাম লীলাতে? এটাই তো তত্ত্ব বাবা, যেখানে যাই না কেন আমার ফিরতে হবে। সন্দীপনী মনির ঘরে ভগবান অতিথি রূপে গেল, কিমা মনে পড়ছে? বেশ, কারণ বাবা তত্ত্ব মানে এটা নয় যেখানে একটু ওখানে একটু বলতে বলতে চলে যাচ্ছে, আমার ফিরতে হবে। তাহলে যেখান থেকে গিয়েছিলাম আবার এলাম সন্দীপনী মনির ঘরে। যেই না সেবা পেতে চেয়েছে, মনিবার মনে মনে ভাবলেন, বাহ আজ আমার দিনটা বড় ভালো। সকালবেলা আমি বৈষ্ণব সেবা দিলাম, যেই না সকালবেলা বৈষ্ণব সেবা দিলাম, আবার দুপুরবেলা 4 জন বৈষ্ণব, অনেক সৌভাগ্য। আসুন, এইবার জানে বাবা চাল ডাল ভিক্ষা করে রাখা আছে, সেইগুলো সে রন্ধন করে সেবা দেওয়া হবে। কিন্তু অত সোজা নয়। ভগবান বলছে না, যে করে আমার আশ তারে করি, তারে করি। অনেকে বলে সর্বনাশ, কিন্তু না, সর্বনাশ নয় বাবা। আমরা কীর্তনিয়ারাও বলছি, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সর্বনাশ করে ভক্তে? বানানগুলো দেখতে হবে, সর্বনাশ নয়, সর্বনাশ। ভগবান ভক্তের সব নাশ করে দেয়। আজকে তবু যদি তার চরণ কেউ না ছাড়ে, তারপরে হয় দাসের অনুদাস। তাহলে দাসের অনুদাস হয় না? তাহলে আজকের ভগবান এমন কায়দা করেছে, যা যা খাবার দাবার ছিল মা সব খেয়ে ফেলেছে, কিচ্ছু বাড়িতে নেই। আর এই সন্দীপনী মনির 5 বছরের একটা ছেলে আছে, যাকে বাবা আদর করে বটু বলে ডাকে। ছোট্ট ছেলেটাকে ডেকেছে, আই বটু। বাবা আমায় ডাকছিলি? হ্যাঁ রে বাবা, আমি এই যে হাড়িতে চাল ডাল রেখেছিলাম, দেখেছিস? কই না তো বাবা, আমি দেখবো কি করে, আমি জানবো কি করে? সে কি, তাহলে চাল ডালটা গেল কোথায়? কারণ ভগবান অতিথি রূপে এসে মা সব খেয়ে ফেলেছে, কিচ্ছু বাড়িতে নেই। ছোট্ট ছেলে বলছে, ও বাবা ঠিক আছে, নেই তো কি হয়েছে, তুমি একটু ঝোলাটা দাও, আমি একটু নগর থেকে ভিক্ষা করে আনি। আর যেই না কাঁধে ঝোলাটা নিয়েছে, বাবাকে ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম। পাশে ভগবানের মন্দির আছে, জানাতে গেছে,
কৃষ্ণ আমি আসছি, আমার বাবা মার জন্য নয়, আমার জন্য নয়, আমি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষাই বেরিয়েছি। ভগবান মাথায় হাত দিয়ে বলে হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ওর ছেলে এখন সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে, কি করব? যাই ছেলেটাকে একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান কি করেছে জানো? নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে। তার তো চিন্তার অভাব নাই, মানে হুবহু ওই বটুর মতো দেখতে, আর ওর রূপটা ধরে গোটা গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আর 5 মিনিট পরে এইবার আসল বটু ব্রজমাদের দরজায় গেল। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া বাকি আছে বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার ভবপারাবারের সিন্ধু। সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, আর সে হলো আমার ভবপারাবারের সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি ভুলিতে পারি, কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। বিশ্ব চরাচর মাঝে দেখা দিহি দাদি দেখা দি। যেই না নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদছে, অমনি সমস্ত মায়েরা বলে বলে 5 মিনিট আগে তুই ভিক্ষা করে নিয়ে চলে গেলি, আবার 5 মিনিট পরে এসেছিস। বাবা আদৌ তো ও আসেনি, ওর রূপ ধরে ভগবান ভিক্ষা করে নিয়ে চলে গেছে, পরীক্ষা করবে বল। সমস্ত ভক্তরা মিলে ওই ছোট্ট ছেলেটাকে বেত্রাঘাত এত মারা মেরেছে, ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ কৃষ্ণ, একবার যদি জানতাম তোরে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, এত জ্বালা পেতে হয়, এত যন্ত্রণা পেতে হয়, আমি কোনোদিন তোরে ভালোবাসতাম না। কৃষ্ণ, এই জগতে আমি যদি অতিথি সেবা দিতে না পারি, এই জীবন আমি রাখবো না, এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করে দেব। অতটুকু ছেলের চৈতন্যটা দেখেন মা কেমন। ছেলেটা যেই না মরবার কথা সিদ্ধান্ত নিয়েছে, ভগবান ওদেরই বাড়িতে বসে বসে ভাবছে হায় হায় হায়, ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, দাঁড়া বাঁচাতে হবে ছেলেটাকে, কিন্তু কি করে বাঁচাবো? তার অভাব আছে চাতুরালি, একটা পাখি রূপ ধারণ করেছে, কানের কাছে বলে যাচ্ছে এই শোন, তোকে কেউ মথুরায় ভিক্ষা দেয়নি তো কি হয়েছে, সোজা চলে যা বৃন্দাবন। আর বৃন্দাবনে কেউ অভুক্ত থাকে না, গেলেই চাল ডাল পাবি। ছোট্ট ছেলেটার মনে আনন্দ, নাচতে 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 যমুনার ঘাট। সন্ধ্যা হয়ে গেল, যমুনার ঘাটে একটা নৌকা নেই, একটা মাঝি নেই, আর ছেলেটা সাঁতার জানে না। তাহলে মায়েরা যমুনা পার হবে কি করে? ভগবান কিরকম একটা একটা করে বাধা দিচ্ছে দেখো। ছেলেটা সাঁতার জানে না, নৌকা মাঝি নেই,
তাহলে পার হবে কি করে? কি মা পার হতে পারবে? পারবে মা পার হতে? পারবে। কারা পারবে জানো? যাদের বিশ্বাস আছে। রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি। দেখি আমি তো আমার জন্য নয়, আমি বৈষ্ণব সেবার জন্য যাচ্ছি। তাহলে যদি মনে করিস আমাকে নিবি তো কেড়ে নিবি, আর যদি মনে করিস রাখবি। আমার বাবা বলেছে, ছোটবেলা থেকে শিখিয়ে রেখেছে, যারা যারা ঘোর বিপদে পড়বে তাদের কৃষ্ণ চরণ আশ্রয় করতে হবে। আর একজনই তোমাকে রক্ষা করতে পারবে, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ, আর কেউ নয়। কিন্তু মা আমরা বোকার মতো কারোর বিপদ হলে আগে লোকজনকে সব বলে দিলাম, তারপরে যখন হচ্ছে না তারপরে ভগবানের চরণ। কিন্তু না, প্রথমবারেই তুমি ভগবানের চরণে শরণাপন্ন হও, তারপরেই তুমি কৃপা পেয়ে যাবে। তো আজকে ছোট্ট ছেলেটা আজকে কি করেছে গো? মনে মনে ভাবছে, কৃষ্ণ দেখি তুই কি করিস। এতটুকু ভয় নেই যে মৃত্যু ভয় ছেলেটা পায় না। চোখ দুটো বন্ধ করে গটগট করে নেমে গেছে যমুনার ঘাটে। আর চোখটা বন্ধ করে যেই না ডাক দিল, গলা পর্যন্ত জলে নেমে গেছে। দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় ভার। দিনের বন্ধু করুণা সিন্ধু, বাঁকা শ্যামরাঙা, দয়াল বন্ধু করুণা সিন্ধু, বাঁকা শ্যামরাঙা, দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, দিনের বন্ধু করুণা সিন্ধু, তুমি তো সেই ব্রজের রাধা, নদিয়ার নেমা, বিষ্ণু প্রিয়ার বুকে যশোদার জীবন। ওই না সকাল সাজে তোমার নাম, ওই সকালে সাধে তোমার নামে সুখে সারিগা, দিনের বন্ধু করুণা সিন্ধু, বাঁকা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। করুণা সিন্ধু, বাঁকা ও দয়া দয়া, যেই না আজকে ছেলেটা চোখটা খুলেছে মা, দেখে না যমুনার এ ঘাট থেকে ও ঘাটে চলে গেছে। কৃষ্ণ তোর এত অহিতুকি কৃপা, তুই পার করে দিলি। মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল আলু সবজি পেয়েছে, মনে আনন্দ, বাড়িতে এলে অতিথি সেবা। অত সোজা নয়, এখনো ঘষে মেজে নিতে হবে।
ভগবান কি করেছে, কুর্ম রূপ ধরে জলের তলায় বসে আছে। এবার আমার কুর্ম মানে কি গো? কুর্ম মানে কুমড়ো। আমার কুর্ম মানে কি? কচ্ছপ। কুর্ম মানে কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল না, 10টা অবতার তো ভগবানের, আর 10টা অবতারের ভিতরে সত্য যুগে শুধু 5টা অবতার, মৎস্য, কুর্ম, বারাহ, নৃসিংহ, বামন সত্য যুগে। ত্রেতা যুগে দুটোই রাম, ভৃগু বংশে যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশুরথী রাম বা সীতাপতি রাম। দুটো অবতার। আর একটা দাপরে বলরাম অবতার, আর একটা কলিতে হয়ে গেছে বাবা বুদ্ধ অবতার, আর একটা মাত্র বাকি আছে, আসছে কলকি অবতার। মানে এখন পর্যন্ত 9টা কমপ্লিট হয়েছে, আর একটা বাকি আছে। তো সত্য যুগে ভগবান যেমন কচ্ছপ হয়েছিল সমুদ্র মন্থনের জন্য, কচ্ছপটা হয়েছিল সমুদ্র মন্থনের জন্য। ওই মন্দার পর্বতটাকে যখন এই মাটির উপরে রাখা হলো, ভগবান ভাবলো ধরিত্রীর অঙ্গে বড় ব্যথা লাগবে, তার জন্য ভগবান কচ্ছপ হয়ে পিঠটা পেতে দিয়েছিল। আর ওই পিঠের উপরে মন্দার পর্বতটাকে বসিয়ে বাসুকী নাগকে দড়ি করে মন্থন হলো। তাহলে ভগবান কতটা দীনতার প্রতিমূর্তি দেখেন, ভক্তর কষ্ট হবে জেনে নিজের পিঠটা পেতে দিল। তো আজকের লীলায় ভগবান কুর্ম হয়েছে কচ্ছপ। আর কচ্ছপ যারা দেখেছো বাবা, কচ্ছপের পিঠটা দেখেছো একটু পিছল মতো নয়, তার চুপটি করে বসে আছে। আর বটু তো জানে না, নাচতে 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 পর তো পর বাবা পাটা পড়েছে কচ্ছপের পিঠের উপর। আর যেই পিঠের উপরে পড়লো, পা পিছলে গিয়ে বটু একেবারে যমুনার জল। ভগবানের কেমন মহিমা দেখো। আর যেই পড়ে গেল, চাল ডালের পুটলিটা জলে পড়ে গেছে। আর যেই জলে পড়ে গেল, ভগবান ওদেরই বাড়িতে বসে সব হরণ করে নিয়েছে। দেখি এবার তুই কি করে অতিথি সেবা দিস। ছোট্ট ছেলে রেগে গিয়ে বললেন, মা তোর এত লোভ, তোর এত লালসা, তুই আমার অতিথি সেবা চাল ডাল খেয়ে নিলি। ঠিক আছে, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে, তৈরি হ। যেই না বলেছে আমার জীবনটা খেতে হবে, ভগবান ভয়ে চমকে উঠেছে। এ বেটা যদি জলে ডুবে মরে যায়, আমাকে তো কেউ ভগবান বলবে না। না না না, মরতে দিলে হবে না, ওরে বাঁচাতে হবে। মানে একবার করে ভক্তকে বিপদে দিচ্ছে, একবার করে বাঁচাচ্ছে। কিন্তু এইবারটা কি করে বাঁচাবো? দাঁড়াও, ওরই বাবাকে ডেকেছে, মনিব ছেলে তো কখন ভিক্ষায় গেল, এখনো ফিরছে না, তুমি বাবা হয়ে খোঁজ খবর নেবে না? যেই না বলা বাবা, সঙ্গে সঙ্গে বাবা বলছে, বেশ আপনারা বসেন, আমি দেখছি আমার ছেলেটা কোথায় গেল। ভগবান মিথ্যা বললো না, সত্যি বললো না, বললো যাও, মনে হচ্ছে যমুনার পাড়ে খেলছে, ইঙ্গিতটা দিয়ে দিল। আর বাবা ছুটে গিয়ে দেখছে ছেলেটা ততক্ষণে গলা পর্যন্ত জলে নেমে গেছে। মানে আর একটু যদি দেরি হয়, ছেলেটা পা পিছলে জলে ডুবে যাবে। সাঁতার জানে না তো, বাবা ভালো করে জানে। আর বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই বটু, আগে শিগগিরই ওঠ। সর্বনাশ, সাঁতার জানিস না তুই, জলে নামলি কেন? ছেলের আর মরা হলো না, কারণ বাবা বেঁচে থাকাটা সোজা, মৃত্যুটা খুব কঠিন। কি বাবা ভুল বললাম? মরি বললে মরা যাবে? বিষ খেলে হয়ে যাবে। দূর, বিষ খেলে মরে? এই জায়গাটা লেখাটা যদি থাকে তবে মরবে, না হলে যত বিষ খাও না কেন, যত ছটফট করো না কেন, একবার যদি হাসপাতাল থেকে তুমি ফিরে আসো, আর দ্বিতীয়বারে আর খাবে না। তাহলে মৃত্যুটা অত সোজা নয়। যাকে যতদিনের জন্য ভবে আশা, তাকে ততদিন থাকতে হবে। আর যার যখন দিন ফুরিয়ে যাবে, কোনো ভুল নেই বাবা, তাকে চলে যেতেই হবে। ওই জন্য মহাজনেরা বলছেন বাবা, এই জায়গাটা একটু শুনবেন। কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি, একটা কথা গ্রন্থের বাইরে নয়, সব গ্রন্থের ভিতরে আছে। যদি কারো জানা থাকে তো উত্তর দিতে পারবেন, কেমন? না হলে আমি বলে দেব। বলেন তো, খেয়ে মরেছিল কে? জানো না? বকাসুর। প্রথমে বলেছে একটু ভাবলে পেয়ে যাবে,
গ্রন্থের বাইরে একটা কথা বলবো না, বকাসুর খেয়ে মরেছিল, কৃষ্ণ গোষ্ঠে গেল, এমন করে কায়দা করে কৃষ্ণকে খেতে গেল, বকাসুর বধ হলো। পরেরটা সবাই পারবে, খাইয়ে মরেছিল কে? পুতনা। স্তনে বিষ মাখালো, 6 দিনের ছেলে কৃষ্ণ এমন করে স্তনের দুগ্ধটা টান দিল, পুতনা বধ হলো। তাহলে খেয়ে মরলো বকাসুর, খাইয়ে মরলো পুতনা, নিয়ে মরেছিল কে? আমি অপশন দিই, আপনারা খুঁজবেন, কেমন? রামায়ণ। রাবণ। রাবণ নিয়ে মরেছিল, সীতামাকে নিল বলে 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে নিয়েই মরণ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ। কিনি দিয়েছিল? কবচকুণ্ডল। আর কবচকুণ্ডল দিল বলে তো কর্ণকে বধ করতে পারলো না, হলে পারতো? পারতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। অষ্টগুরু দ্রোণাচার্য। অশ্বত্থামা হতবানি ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে। ইতি গজ পড়ে গেল রানে। পুত্রের মৃত্যু সংবাদ শ্রবণ করে দ্রোণাচার্য বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরেছিল কে? দেখে মরেছিল হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাবো বাবা সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। ফটিক স্তম্ভে বাবা এমন আঘাত করলো, ভগবান দেহটা মানুষ আর মুখটা পশু। কোন ঠাকুর মা? গণেশ ঠাকুর। বলে নাকি গণেশ ঠাকুর। কোন ঠাকুর? নৃসিংহদেব, নরসিংহ। ওই রূপটা ধরে যখন বাইর হলো না, হিরণ্যকশিপুর হেসে উঠেছিল, পারবে না, যতই ছটফট করো না কেন তুমি আমাকে মারতে পারবে না। বলে কেন? বলে ব্রহ্মা আমাকে অমরত্ব দিয়েছে। বলে আরে মূর্খ, ব্রহ্মা নিজে অমর নয়, তোরে অমরত্ব দিল কি করে? বলে না, অমরত্ব নয়, অমরত্বের মতো। বলে আমাকে নারীতে নয়, পুরুষে নয়, পশুতে মারতে পারবে না। ভগবান বলছে আমি মূর্খ নয়, তুই মূর্খ, ওই জন্য এই রূপটা তোকে মারবার জন্য ধরেছি। আমি পুরুষ নয়, আমি নারী তো নয়, আর আমি পশুও নয়। এই নরসিংহ রূপ তোকে মারবার জন্য ধরা, আর বরাহ রূপটা তোর দাদাকে মেরেছি, ওই বরাহ রূপটা ধারণ করে। মানে ওরা কত ভাগ্যবান দেখেন বাবা, 2 ভাইকে মারবার জন্য ভগবানের 2টো অবতার, যা তা ব্যাপার নয়। তাহলে আজকে হিরণ্যকশিপুর হেসে উঠেছে, তবু পারবে না। বলে কেন? আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে ওখানে তো মারবো না তোরে, মারবো আমি আমার জানু দেশে। উরুতে মেরেছিল, বলছে তবুও পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান হাসছে আর বলছে আমি ঘরেও মারবো না আর বাইরেও মারবো না, মারবো কোথায়? তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। ঘরের চৌকাটটা ঘরের ভিতর নয়, বাইরেও নয়, চৌকাটের উপরে দাঁড়িয়ে মারবো। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি তো দিনে মরবো না, রাতে মরবো না। বলে দিন রাতের মাঝখানেই তোরে মারবো, গোধূলি বেলা। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। এই সময় ভগবান একটু চিন্তায় পড়েছিল, মাসে মরবো না, বারে মরবো না, কি মা চিন্তার বিষয় নয়? কোন মাসটাকে মাস বলবো না, কোন বারকে বার বলবো না, ওই বলো দেখি একবার। জানো না? ওই জন্য মাঝে মাঝে কীর্তন শুনতে হয়, অনেক কিছু জানা যায়। ভগবান যেটাকে বলছেন মল মাস, এই মল মাস সৃষ্টি করেছিল শুধুমাত্র হিরণ্যকশিপুরকে মারবার জন্য। মানে মাসে মারবে না, বারে মারবে না, মহাজন গতস্য পন্থা। মহাজনেরা মহাজনের ভাষায় বলেছে বাবা, মল মাসের মাসগুলোকে মাস ধরবে না, আর মল মাসে কোনো বারকে বার ধরবে না। আর ওই মাসে হিরণ্যকশিপুর বধ হলো। আর ওই রূপটা দেখে
প্রাণ চলে গেল হিরণ্যকশিপুরে। তাহলে দেখে মরল, তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে না বাকি আছে বলে মরেছিল কে? বলে মরেছিল দক্ষ রাজা 7টা মেয়ের ভিতরে একটা মেয়ে সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সবাই জামাই সব জামাইকে বলল আমার বাবা শিবকে বলেন। আর তখনই বিনা নিমন্ত্রণে সতী এসেছিল। বাবা দক্ষ রাজা সতীকে কত কুমন্ত্রণা দিল, কত কটু ভাষা বলল। আর তখন সতী ওই যজ্ঞ অগ্নিতে প্রাণটা ত্যাগ করলো। তাহলে মায়েরা খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরল। আর একটা মাত্র বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো। ঋতুপর্ণা নাকি ভালোবেসে মরেছে? মানে সিনেমা দেখে দেখে গেছে মাথাটা। মানে বাবা আপনাদের এখানে আসছে কোথা থেকে জানো? সেই আসাম থেকে। মানে যে সারা রাত দিন মানে 24 ঘন্টার বেশিও গাড়িতে করে এলাম আপনাদের চরণে। তাহলে ওই সারা দিন ওই যে মোবাইলে দেখে দেখে না মাথাটা গেছে। ঋতুপর্ণা নাকি ভালোবেসে মরেছে, এখন তো মরেনি সে। আর আমি বললাম কি একটা কথা গ্রন্থের বাইরে যেন একটা আজে বাজে কথা না হয়। তাহলে বাবা ভালোবেসে মরেছিল রাজা দশরথ। বিচার করে কাকে ভালোবেসেছিল? কইকেয়ী মাকে। কইকেয়ী মাকে ভালোবাসতে গিয়ে কায়দা করে দুটো বর চেয়েছিল। প্রথমবারে ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রামে যাবে 14 বছর বনে। আরে যখন দশরথ ওই পুত্র শোকে কেঁদে কেঁদে অন্ধ, আর অন্ধ হয়ে বাবা বিছানা সজ্জা হলো দশরথ। আর দশরথ মরবার আগে একটা কথা বলে গিয়েছিল। দশরথের নীতি কথাতে দেখবেন বলছে, ওরে কলির জীব, তোরা যেন ভুল করে কেউ আমার মতো বউকে ভালোবাসিস না। ভালোবাস, খবরদার বউ যেন কারোর মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ চড়ে বসবে, দশরথ বলল বলি তাদের দশা আমার মতো হবে। আমি তাই রঘুর হরিব পড়ে গেলাম, তাদের দশা আমার মতো হবে। আস্তে আমার কোথায় ছিলাম? লীলাতে কোথায় ছিলাম? বেশ, যমুনার ঘাটে ছেলেটা ডুব দিতে যাবে মানে মরবে, আত্মহত্যা করবে। আর বাবা গিয়ে ডাক দিল, ছেলের মরা হলো না। কি মা এখানে ছিলাম তো, চলো আবার যাই। এইবার বাবা যেই না ডেকেছে, ছেলে বলছে বাবা আমি পেয়েছিলাম চাল ডাল, কিন্তু রাক্ষসী যমুনা সব খেয়ে নিয়েছে। খোকা তাহলে কি করি অতিথি সেবা দেব? বাবা তুমি চিন্তা করো না, ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই মুদির দোকানে গিয়ে আমি কিছু জিনিস চুরি করে আনি। চুরি? চুরি মানে তো মহাপাপ। কে বলেছে চুরিতে পাপ? তুমি দাঁড়া, আমি একটু চুরি করে আনি। বাবা ছেলে দুজনে মিলে মুদি দোকান চুরি করতে যাচ্ছে। ওমা সময়টা তখন কখন জানো? ভোরের বেলা। ভোরের বেলা মুদি দোকান চুরি করতে যাচ্ছে। বাবা ছেলে দুজনে মিলে পিছনে গোল করে গর্ত করেছে। আর গর্ত করে কি দিয়ে গর্ত করলো? কৃষ্ণের কাছ থেকে অস্ত্রটা এনেছিল বাবা। অস্ত্রটা মানে ওই যে ভগবানের হাতে যে বাঁশিটা থাকে, ওই বাঁশিটা এনেছে। বাঁশিটা নিয়ে অসি করেছিল। আর ওই অসিটা দিয়ে গর্ত করে প্রবেশ করলো দোকানের ভিতরে। চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে দিয়েছে। আর পুটলিতে করে বেঁধে নিয়ে গর্ত দিয়ে বেরিয়ে এসেছে। এসে বলছে বাবা যাও, তুমি তো কত চিন্তা করছিলে, আমি অতিথি সেবার ব্যবস্থা করে দিলাম, তুমি গিয়ে রান্না করে অতিথি আপ্যায়ন করো। বাবা বলছে হ্যাঁ রে খোকা, অতিথি সেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়। জানি না বাবা আপনারা জানেন কিনা, এটা মহাজনেরা বলছেন একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দেন, সেবা দেওয়ার পর বাবা মুখশুদ্ধি দিতে হবে।
আর মুখশুদ্ধি যদি না দিয়েছো তুমি সেবার কোনো ফল পাবে না। যেমন আগেকার দিনে বাবা এই জগৎ সংসারে ভক্ত বাৎসল্য ভগবান আমার, যেই না মনে মনে চিন্তা করছে যে ভক্ত আজকে যাচ্ছে অতিথি সেবার চালটা লাগবে, ব্যবস্থা তো আমি করব। কিন্তু মা আগেকার দিনে এই মুখশুদ্ধি মানে মানে পান সেবা করতো অনেকে, কিংবা পান খেত না, জোমান পান মশলা এলাচ লবঙ্গ মৌরি এগুলো দিতে হতো, আর এগুলো হলো মুখশুদ্ধি। তাই প্রত্যেককে বলে যাই, যদি একজনকে নিমন্ত্রণ করে সেবা দাও মুখশুদ্ধি দিতে যেন ভুলে যাবেন না। পরিপূর্ণ সেবার ফল পেতে গেলে মুখশুদ্ধিটা লাগবে। তাই এইবার বাবা বলছে, জানা বাবা, সেই যখন বাপ বেটা চোর হলাম একটা হরিতুকি তুই নিয়ে আয়। প্রবেশ করলো বটু দোকানের ভিতরে, আর প্রবেশ করে দেখে না বাবা পানের থালাতে একটা হরিতুকি পড়ে আছে। আর যেই না হরিতুকিতে হাতটা দেওয়া, সঙ্গে সঙ্গে ভগবান মনে মনে চিন্তা করলো এত তাড়াতাড়ি তো প্রসাদ পাবো না, দাঁড়াও দেখতে হবে। আজকে যেই না বাবা হরিতুকিতে হাত দিয়েছে, ভগবান দোকানদারকে ভিতরে ছিল, দোকান বাইরে, দোকানে বন্ধ করে দিয়ে দোকানদার ঘরে ঘুমাচ্ছে। আর ভোরের বেলা ভগবান দোকানদারকে স্বপ্ন দিচ্ছে, দোকানদার তুমি এমন করে কালে নিদ্রায় ঘুমাইও না, জেগে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি ওগো দোকানদার, একেবারে চেয়ে দেখো তোমার দোকানে কেমন চুরি হয়ে যায়। যেই না বললো তোমার মুদি দোকানে চুরি হয়ে যাচ্ছে, ভোরের স্বপ্ন সত্যি হয়। আর যেই ভোরের বেলা স্বপ্নটা দেখেছে বাবা, দোকানদারের ঘুমটা ভেঙে গেছে। আর সেই সময় ওই ছোট্ট বটু হরিতুকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেছে। আর দোকানের ভিতরে বাবা একটা ঝনাত করে আওয়াজ হয়েছে, একই কেউ তো মনে হচ্ছে দোকানদার ভাবছে কেউ তো আমার দোকান চুরি করছে, দাদা আরে চোর চোর চোর। চোর। এই চোর চোর বলতে দোকানদার দোকানে আসছে, আর কান্না প্রাণের ভয় হয়। সবে মাত্র হরিতুকিটা নিয়ে ছেলেটা গর্ত দিয়ে দুটো হাত আর মাথাটা সবে বের করেছে, আর দোকানদার এসে ছেলেটার পা দুটোকে চেপে জড়িয়ে ধরেছে। আমার জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বুঝতে দিল না বাবাকে যে আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতুকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা তুমি তো কত চিন্তা করছিলে, দেখলে তো আমি কি সুন্দর ব্যবস্থা করে দিলাম। যাও তাড়াতাড়ি তুমি রান্নার ব্যবস্থা করো, বৈষ্ণব সেবা দিতে হবে, যাও 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 তাড়াতাড়ি যাও। যতই হোক বাবা তো বলে, তোমার সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। মায়ের সঙ্গে সন্তানের নারীর বন্ধন, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক। বাবা ভালোবাসে, মাও ভালোবাসে, কিন্তু তফাৎ। মায়ের ভালোবাসাটা হলো মাধুর্য, আর বাবার ভালোবাসাটা হলো বাবা ঐশ্বর্য। ভালো দুজনেই বাসে, কিন্তু মার মতো করে না। আর এই পৃথিবীতে যার মা চলে যায় তার সব চলে যায়।
ভালো তো সবাই বাসে গো, সবার ভালোবাসায় স্বার্থ লুকানো আছে, কিন্তু তোমার মা, তোমার মার ভালোবাসায় কোনো স্বার্থ লুকানো নেই, নিঃস্বার্থ ভাবে সন্তানকে ভালোবাসে। আজকে যেই না আমার ভক্ত বাৎসল্য ভগবান, ওদেরই বাড়িতে তো অতিথি বসে, অতিথি রূপ ধরে বসে আছে, ঢানা জোরে সব দেখতে পাচ্ছে, আর সবে মাত্র হাত দুটো গর্ত দিয়ে বের করেছে, বাবা বলছে আয় বাবা চলে আয়, তাড়াতাড়ি আয়, আর ওদিকে বাবা পা ধরে টানছে না, শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। বাবা বলছে আরে বাবা সত্যি করে বল না, তুই তো কোনোদিন এত ঘামিস না, আজকের এত ঘামছিস কেন? ও বাবা তুমি যাও না, আমি একটু পরে যাচ্ছি, যাতে বাবা বুঝতে না পারে, বুঝতে দেবে না। কিন্তু তা বললে কি হয়, বাবা বুঝতে পারছে কিছু একটা হয়েছে। বাবা বলছে খোকা আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ছোট্ট ছেলেটা হাত থাকতে পারলো না, বলে উঠলো বাবা তুমি চলে যাও, আর মনে হয় কোনোদিন তোমার সঙ্গে আমার যাওয়া হবে না খোকা। কি বললি, কি বললি তুই? তুই মনে করে বলিস না আমি যে বাবা হয়ে সহিতে পারিব না। ওরে আমি তোকে বারবার বলেছিলাম তুই চুরি করতে গিয়ে ধরা পড়ে যাবি, তুই সেই চুরি করতে গেলি। কিসের জন্য চুরি করতে গেলি? সকাল হলে সবাই আমাকে বলবে আমি চোরের বাবা, আমার ছেলে তুই চোর, এই অপবাদ এই বদনামটা আমি নিতে পারবো না বাবা। শোনো না, কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা, তার বিনিময়ে তুমি একটা কাজ করো। বল বাবা বল, যা করতে বলবি আমি তাই করব, বল কি করতে হবে? শোনো বাবা, ওই যে যে অস্ত্রটা দিয়ে আমি গর্ত করেছি দোকান চুরি করব বলে, ওই অস্ত্রটা তুলে নাও। ওই অস্ত্রটা তুলে নিয়ে একটা কাজ করো, ওই অস্ত্রটা নিয়ে যাতে কেউ বুঝতে না পারে আমি তোমার ছেলে, তুমি আমার বাবা, ওই অস্ত্রটা নিয়ে আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। ছটকে উঠেছে বাবা। কি বললি? আমি বাবা হয়ে নিজের হাতে তোর মাথা কাটবো? ওরে ছোট তো, মুখে যেটা এলো বলে দিলি, যেদিন বড় হবি, যেদিন বাবা হবি, সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা। আর এ জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। কে বলেছে পারে না? কে বলেছে পারে না? তুমি গীতা, ভাগবত, রামায়ণ এত কিছু গ্রন্থ পড়ো, তুমি মহাভারতে কর্ণের চরিত্র পড়োনি? কি মায়েরা আপনারা শুনেছেন তো কর্ণের চরিত্র? মা পদ্মাবতী একাদশীর পরের দিন মা দ্বাদশীতে পারণটা ঠিক টাইমে করতে হবে, আর এই পারণটা যদি তুমি টাইমে না করো তোমার একাদশীর ফল হবে না। মা পদ্মাবতী দ্বাদশীতে বৈষ্ণব সেবা দিয়েছিল, ভগবান অতিথি রূপে এসে ডাক দিয়েছিল, পদ্মা পদ্মা শুনলাম তোমার স্বামী নাকি বড় দাতা হয়েছে, আজ এই দ্বাদশীতে তোমার বাড়ি একটু প্রসাদ পাবো। তা পদ্মা মা তো জানে বৈষ্ণব এসেছে, বলুন আপনি কি প্রসাদ পাবেন? পদ্মা এই দ্বাদশীতে আমি একটু মাংস খেতে চাই। কি গো মায়েরা, ভগবান বলছে আমি যেটা করছি তোমরা করো না, খবরদার। দ্বাদশীতে কি মাংস খায়? যারা আমিষ আহার করেন অন্তত দশমীতে নিরামিষ খেতে হবে, আর দ্বাদশীটা নিরামিষ খেতে হবে। যারা একাদশীর উপবাস করেন,
এবার মানা না মানা সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু গ্রন্থ শাস্ত্র বিধান দিয়েছে যারা আমিষ আহার করো এই 3টে দিন তাদের বর্জন করতেই হবে। তো আজকে দ্বাদশীতে বৈষ্ণব এসে মাংস খেতে চাইছে, পদ্মামা শোনা মাত্র চমকে উঠেছে। আপনি মাংস খাবেন? হ্যাঁ, আমি দ্বাদশীতে তবে শোনো পদ্মা, আমি যে কোনো মাংস খাবো বলে তোমার বাড়িতে আসেনি। শুনলাম তোমার স্বামী নাকি দাতা, যে যা চায় তাকে তাই দিয়ে দেয়। দাও, আজ এই দ্বাদশীতে মৃগ মাংস পক্ষী মাংস নয়, তবে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হও যে আমি যে মাংস খেতে চাইবো তুমি খাওয়াবে। পদ্মামা কোনো বিচার করেনি আগু পিছু, ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়ে গেল। শোনা পদ্মা, কথার খিলাফ যেন না হয়। মাংস যদি দিতে হয়, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, একমাত্র মা বলা সম্পদ, তার মাথাটা হাড়ি কাটে রেখে মস্তকটা ছেদন করে ওই দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমার সেবায় দাও। চিৎকার করে বলে উঠলেন, দয়ামা বলো না চুপ করো, চুপ করো। তুমি এমন করে বলো না। পারে না, জগতে কেউ পারে আমি না। যে মা হয়ে সহিতে পারিব না। জগতের এমন মা নেই যে নিজ পুত্রকে নিজে হাড়ি কাটে রেখে বলি দিয়ে ছেলের দেহ মাংস করে দেবে। পদ্মা, তুমি তো ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ, দিতে তো তোমার হবে। আরো আর একটা কথা, ছেলেটার মাথাটা যখন কাটবে দেখো যেন তোমার চোখে জল না আসে। যদি এসে যায় তোমার বাড়িতে আর পোষাক পাবো না। পদ্মামা বলে উঠলেন, বেশ, যে ছেলে যাবে বৈষ্ণব সেবায় একবার তার কাছ থেকে অনুমতিটা নিয়ে আসার দরকার। আর বিশ্বকেতু মা সবসময় হরি নামের খেলা খেলে, আমরা তো পারলাম না গো একটা হরিভক্ত সন্তান করতে। মা পদ্মা পেরেছিল, বিশ্বকেতু জগতে কোনো কিছু খেলনা ছিল না, সারাদিন বন্ধুদের নিয়ে হরিনামে খেলায় ডুবে থাকতো। কৃষ্ণ চরণ ছাড়া কিছু জানতো না। বিশ্বকেতু হরিনাম করছে, মা পদ্মাবতী গিয়ে যেই না দাঁড়িয়েছে, কেমন ছেলে দেখো, বিশ্বকেতু খেলতে খেলতে ছুটে এসে মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, তোমার চোখে জল, তুমি কাঁদছো, কি হয়েছে মা তোমার? মা বলছে, খোকারি আমার বাড়িতে এক বৈষ্ণব এসেছে। বৈষ্ণব? কিন্তু মা তুমি তো বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদো না, আজকের কেন কাঁদছো? খোকা, আমি এমনি এমনি কাঁদছি না, ওই বৈষ্ণব আমার বাড়িতে মাংস খেতে চেয়েছে, খেতে চেয়েছে, খাইয়ে দাও, এতে আবার কাঁদার কি আছে? অন্য কোনো মাংস খাবে না রে বাবা। ওই বৈষ্ণব বলেছে তোর দেহটা হাড়ি কাটে রাখতে হবে, আর আমরা বাবা মা দুজনে কোরাদ দিয়ে মস্তকটা ছেদন করে দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণবের সেবায় দিতে হবে। যেই না বিশ্বকেতু শুনেছে, শুনে বলছে, মা গো, এর জন্য তুমি কাঁদছো? কেঁদো না মা, কেঁদো না, এ তো তোমার সৌভাগ্য
যে তোমার আজ জন্ম দেওয়া সন্তান সে বৈষ্ণব সেবায় যাবে? না বাবা না, আমি পারবো না নিজের হাতে তোকে বলি দিতে। মা, তুমি যে সহধর্মিনী, তুমি যদি আমাকে বলি না দাও, আমার বাবা ধর্মের কাজে তুমি দাঁড়াতে পারবে না। হাসতে হাসতে আমায় বিদায় দাও। খোকা, কি আমায় মা বলে ডাকবে কেন? মা, তোমার একটা বৃষ চলে যাচ্ছে, আমার এই বন্ধুদের রেখে যাচ্ছি। ছুটে গেল বিষকেতু। বন্ধু, বন্ধুরে, আমার বাবা মা রইল, একটু দেখিস, অন্তত মাঝে মাঝে আমার বাবা মাকে একটু বাবা মা বলে ডাক। বন্ধু আমি চলে চলে যাওয়া আসি। শিবা না কেঁদো না মা, তোমার চোখের জলে আমার যাত্রা পথটা পিছল করে দিও না। আমার জীবন নদীর আসি মা, নাইয়া আমি চলে যাচ্ছি। আমার ভাবের খেলা হরি বল, হরি বল। সঙ্গ হলে বেশ হয়ে গেল কেন তো? হরি বল। দিও পারে করিয়া আমার জীবন নদীর নাইয়া আসি বন্ধু, চলে আমাদের যাচ্ছি। জীবনের নদী নাইয়া ভবের খেলা সঙ্গ হলি এগো দয়ালে দয়াল হে ও দয়াল হি ওরে ও দয়াল হে এই কামনা বাসনার হাতে আসি বন্ধু, আমার বুঝি বাবা মা রইল। বেঁধেছিলাম দেখিস বাসা এই কামনা বাসনার হাটে বুঝে বেঁধেছিলাম বাসা সবই অচল হবে যাওয়ার কালে গো দেখি নাই ভাবিয়া আমার জীবন হরি গৌর, হরি বল, হরি বল, হরি বল। জীবন নদী নাইয়া বন্ধু বন্ধু
ছোট্ট ছেলেটা বাবা মা দুজনে কোরাত দিয়ে হাড়ি কাটে মাথাটা রেখেছে, আর মাথাটা রেখে একমাত্র সন্তান চিরজনমের মতো চলে গেল। যেই না বাবা চিরজনমের মতো ছেলের মাথাটা কেটে দিল, দেহটা দিয়ে মাংস করে বৈষ্ণব সেবায় দিল। ভগবান বলল, পদ্মা তুমি তো সব দিলে, কই ছেলের মাথা দিয়ে অম্বল করে দিলে না? আমি অম্বল খেতে ভালোবাসি। আর যেই না বললো অম্বল খেতে ভালোবাসি, সঙ্গে সঙ্গে ভক্ত বাৎসল্য ভগবান আমার মা কি করেছে, ওই যে নাক চোখ মুখ টুকরো টুকরো করে কেটে নিজের হাতে অম্বল করে দিল। পরক্ষণে মা সেই মরা ছেলে আবার খেলার মাঠ থেকে ছুটতে ছুটতে আসছে। বলো তো মা, কোনো মা যদি মরা ছেলেকে কোলে পায় সে কি আর বৈষ্ণবের দিকে খেয়াল থাকে? মরা ছেলেটাকে কোলে পেয়েছে, মা আনন্দে কাঁদছে। সব কান্নায় কিন্তু দুঃখ থাকে না মা। অনেক অনেক ভক্ত মনে করে সব কান্নায় শুধু দুঃখ না, কোনো কোনো কান্নায় আনন্দ থাকে। তা মা সেই কান্নাটা আনন্দে ছেলেকে পেয়েছে, আর অজান্তে সেই বৈষ্ণব দুয়ার থেকে চলে গেল। পরক্ষণে বুঝতে পারলো যে এসেছিল সে অন্য কেউ নয়, তার আরাধ্য দেবতা ভগবান কৃষ্ণ। তাহলে আজকের লীলায় বটু বলছে হতেও তো পারে সেদিন পদ্মা মা যেমন বুঝতে পারেনি, আজকেরও তো হতে পারে তোমার বাড়ি যে চারজন বৈষ্ণব সেজে আছে, হয়তো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা কি করেছে, উন্মাদ পাগল, কখন মনে করে আমার ছেলে চাই, কখন মনে করে বৈষ্ণব সেবা, আর অস্ত্রটা ধরে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যেই না ছেলের মাথাটা কেটে দিল, সঙ্গে সঙ্গে ছেলের কাটা মুন্ডুটা ছটফট করছে, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সহায়, কোথাও গেলি বাবুরে দেখো আমার প্রাণের সখারে। কৃষ্ণ 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 রে কৃষ্ণ 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 দেখা রে যেই না ছেলের কাটা মুন্ডুটা বাবা পুটলিতে করে বেঁধে নিয়ে ছুটতে ছুটতে গিয়ে ওই কাটা মুন্ডুটা যমুনার জলে দূর করে ফেলে দিল। কেমন বৈষ্ণব সেবা দিচ্ছে দেখে। আর দোকানদার পাটা টেনে দেখে না গলায় যজ্ঞ সূত্র পইতে, এই এ তো ব্রাহ্মণের ছেলে, লোক যদি জানতে পেরে যায় আমরা ব্রহ্ম হত্যা করেছি তাহলে গ্রাম ছাড়া করে দেবে, চল চল চল। সময় থাকতে থাকতে এর দেহটা নিয়ে যমুনায় ফেলে দিল, বস্তা বন্দি করে দেহটা নিয়ে যমুনায় দিল। আজকের মাথাটা দিয়ে যমুনায়, দেহটাও যমুনায়। আজকে ভাসতে 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 যমুনা স্রোতে এক হয়ে গেল, কিন্তু জোড়া লাগেনি। ছেলের মাথা একদিকে আর দেহটা একদিকে ঘোরাঘুরি করছে। ওইদিকে সন্দীপনী মণি রন্ধন করে বৈষ্ণবকে সেবা দিচ্ছেন। ভগবানের চোখে এলো জল, হায় রে এমন ছেলে আছে, এমন ভক্ত আছে যে আজকের বৈষ্ণব সেবা দিতে গিয়ে নিজ পুত্র বলি, ও ছেলেটাকে যদি না বাঁচাই আমার ভগবান নামে কলঙ্ক রটে যাবে। মনিবা সকাল হতে একটু দেরি আছে, চলো স্নানটা করে আসি। চারজন বৈষ্ণব আর সন্দীপনী মণি পাঁচজনে মিলে গেল বৈষ্ণব ঘাটে। আর বৈষ্ণবরা যেই না যমুনার ঘাটে গিয়েছে, গিয়ে দেখছে বাবা কাটা দেহ আর মাথাটা ঘুরছে। ভগবান ইচ্ছা করে প্রশ্ন করলো, মনিবা দেখো তো তুমি বাচ্চাটাকে কি চেনো? এক বাক্যে বলে উঠলো, আমি জানি না, চিনি না, ওরা কার দেহ, কে ছেলে কেটে গেছে আমি জানি না। ভগবান হেসে উঠেছে, হাই রে বৈষ্ণব সেবা দিতে গিয়ে নিজ পুত্র বলিদান আমি ফিরিয়ে দেব, দান। ভগবান ইচ্ছা করে বলছে, শোনো মনিবা
তুমি ঠিক আছে বলছো ওটা কেউ নয়, আমি মানলাম, তবে আমি কিন্তু একবার ধ্যানে বসবো, আর ধ্যানে বসে যদি বুঝতে পারি এর সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু প্রসাদ পাবো না। সঙ্গে সঙ্গে চরণ জড়িয়ে ধরে বললেন, হে বৈষ্ণব, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। কি করে হলো? সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে ভগবান বলছে, দাঁড়াও দাঁড়াও, কান্নাকাটি করো না, আমি তোমার ছেলেকে বাঁচিয়ে দেবো, দাঁড়াও, আমার এই ঝোলাতে না একটা ওষুধ আছে। এইবার তীরে তুলেছে দেহটা, মাথাটা, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো জোড়া লাগাতে পারো কিনা। পাচ্ছে না। ভোলানাথ তুমি দেখো তো পারো কিনা। পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান নারায়ণ, তিনি জোড়া লাগাতে যাচ্ছে, পাচ্ছে না। আমার যাবার বাঁশি বেজে গেছে, আর আমি জ্বালাবো না সময় মতো। এবার যারা প্রসাদ এখনো পাননি, বসে আছেন প্রথম থেকে, অনেক অনেক ভক্ত তো এসে প্রসাদ পেয়ে হয়তো বসেছেন, কিন্তু অনেক ভক্ত আছে দেখছি এখনো প্রসাদ পাননি। তো যাই হোক, এবার আপনাদের প্রসাদের ব্যবস্থা আমি করব। আমারও যাবার বাঁশি বেজেছে, আমি চলে যাব। কিন্তু যাবার আগে আমি বলেছিলাম কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব, তারপরে আমি মালদায় যাব, না হলে যাব না। এবার উত্তরগুলো দেন ঠিক ঠিক মতো। আচ্ছা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ। বেশ, তাহলে কীর্তন শুনেছে, নারদ বাকি আছে। এইবার ভগবান নারদকে বলছে, নারদ দেখো তো তুমি পারো কিনা। নারদ বলছে, ঠাকুর তুমি যে কি বলো না, তোমরা সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, তোমরা পাচ্ছ না, আর এই হতভাগা নারদ পারবে? বলে, আরে বাবা দেখো না, হলেও তো হতে পারে। আর নারদের স্বভাবটা কি গো? হাজে মোরারে মাধু কইটা ব্যবহারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে উলুধ্বনি হরে মুরারি মধু কৈতব ধারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসরে হরে বৈকুণ্ঠ বামন। হরে মুরারি হরে মুরারি নিতাই গৌর হরি বল হরি বল। মুরারি হরে হরি মুরার মধু কইতে ধারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। যেই না নারায়ণ নারায়ণ বলেছে, বাবা বিনাটা করে নিয়ে সঙ্গে সঙ্গে হাতে নিয়েছে, মাথা হাতে নিয়েছে, দেহ এক জায়গা করেছে, আঠার মতো দুটো আটকে গেছে। নারদমণি চমকে উঠেছে, ঠাকুর এটা কি করে হলো? বলে, নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যখন হনুমানের দল আর ভল্লুকের দল সীতামাকে উদ্ধার করবে বলে সাগরে একটা করে পাথর ফেলছিল, পাথরে জলে ভাসছিল। আমা যার বউ চুরি হয়েছে বাবা, সে কিছু করছে না, আর তার জন্য হনুমানের দল আর ভল্লুক কঠোর পরিশ্রম করছে। তা রামচন্দ্র মনে মনে হচ্ছে, আমার বউ চুরি হয়েছে, আমাকে দু চারটে পাথর না ফেললে হয়, কিন্তু আবার ওরা ফেলছে ভাসছে, আমি ফেলছি, যদি ডুবে যায়। ভগবানেরও ভয় আছে, একটা সম্মানের ব্যাপার হবে, প্রেস্টিজের ব্যাপার। লক্ষণ ভাই কটা বাজে? কটা? 2:30 বেজে গেল। মামা যেন কেউ ভুল বুঝো না যে মৌমিতা টাইম জানতে চাইলো, আমি টাইম জানতে চাইনি, জানলো কে? রামচন্দ্র লক্ষণকে বলছে কটা বাজে? 2:30 বেজে গেছে। আচ্ছা ভাই দেখো সব ঘুমানো ঘুমানো ভাব কিনা? পিছনে ঘুমোচ্ছে। আপনারা নন, হনুমানের দল আর ভল্লুকের দল পরিশ্রম হয়েছে তো বারবার ঢুলে ঢুলে পড়ছে। এইবার 2:30-3টে বাজতে যাচ্ছে, রামচন্দ্র কি করেছে জানো? একটা ছোট্ট নুড়ি পাথর নিয়েছে, আর নুড়ি পাথরটা নিয়ে ওই
বেলা গড়িয়ে গেছে বাবা, আর ওই সাগরের কাছে গিয়ে প্রমাণ করবে, যদি ভাসে তো হনুমানের সঙ্গে ফেলবো, আর যদি ডুবে যায় আমি আর ফেলবো না। তো নুড়ি পাথরটা নিয়ে সাগরের কাছে গিয়ে, আর যেই না ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে বাবা নুড়ি পাথরটা টপ করে সঙ্গে সঙ্গে লক্ষণকে বলছে, লক্ষণ কেউ দেখলো না তো ভাই? চারিদিকে দেখছে কেউ দেখলো না, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে, প্রভু আমি দেখেছি। ও ঠাকুর, 2:30টা বেজে গেছে, বার বেলা হচ্ছে, তুমি এই সময় নুড়ি পাথর ফেলছো? বলে হনুমান কাউকে বলো না, দেখো তোমরা ফেলছো শুধু ভাসছে, আর আমি ফেলছি শুধু ডুবছে কেন? হে রাম দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে রামে নামে লেখা আছে, আরে তুমি যে পাথরে জলে ফেললে তার গায়ে তোমার রাম নামে লেখা নাই। আজও যাওয়া যাবে না রামেশ্বরে গিয়ে, 4 ধামের একটা ধাম রামেশ্বর, আর ওই রামেশ্বরে গিয়ে দেখবে সেইখানে রাম নামেরই গুণে শিলা জলে ভাসে, বলাই গৌর হরি ও দয়াময়, রামে নামের গুণে শিলা জলে ভাসে। আস্তে ফিরে আসার লীলায় নারদ মুনি হেসে বলছে, ঠাকুর এবার আমি বুঝেছি, ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা জলে ভেসেছিল, আজকের আমার হরি নামে কাটা দেহ জোড়া লাগলো। ঠাকুর একটু বসো, আমি যাব আর আসবো। তা ভগবান নারদকে বলছে, নারদ কোথায় যাচ্ছ? বলে প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। বলে তোমা কে বসে আছে নারদের জন্য? এইটা বললেই ছুটি। বলো কে বসে আছে নারদের জন্য? শোনোনি কেউ? সেই মর্তধামে বুড়ি মা, তবে সাধারণ মা নয়, জগৎ জননী মা দুর্গা। যাই করো না কেন মা হলো শক্তি, ভগবান হলেন শক্তিমান, তাই না? পুরুষের পামে যদি নারী না থাকে পুরুষ শক্তিমান হবে না। শক্তিমান হতে গেলে নারী ভজনে, নারী সাধনে, নারী আরাধনা। কেউ যদি মনে করে ভোগে, তার কাছে ভোগে। দেখেন অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, দশভুজা দুর্গা যদি দশাতে না সামলাতো তাহলে অসুররা, দেবতারা যেত কোথায়? সেই দেবতাদের তেজ দিয়ে নারী সৃষ্টি করতে হয়েছিল। তাহলে নারী শুধু ভোগের নয়, নারী সাধনা। হরি বল। কি মায়েরা, যেহেতু এখানে মা আছে, একটু মাকে ডাকবো তো, একটু হাত জোড়ো করে বসো তো সবাই, একটু সবাই যারা দাঁড়িয়ে আছো সবাইকে বলছি, যেহেতু শক্তিকে আরাধনা করলে শক্তি মানও পাওয়া যাবে। চলো দেখি একবার হাত জোড়ো করে সবাই স্মরণ করবো। জগত্তি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগতি পরিত্রাণায় সর্বেশ্বরতি হরে নারায়ণী নমস্তুতে। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै
তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ মা মা গণেশ জাননী ত্রিশূলধার অসুর নাচিনী তারা বিকৃতি গন্ধ ত্রিশূলধার দৌড়ে দৌড়ে গতি হারা গণেশ জাননী ত্রিশূলধার অসুর নাচিনী তারা বিকৃতি গন্ধ ত্রিশূলধার দৌড়ে দৌড়ে গতি হারা দৌড়ে দৌড়ে গতি হারা দৌড়ে দৌড়ে গতি হারা মাকে গিয়ে নারদ মুনি বলছে মা সবে উত্তর পেলাম বলে বাবা নারদ কি পেয়েছে বলে ও মা এই হরি নাম যদি শোনার মতো শোনা যায় গাবার মতো যদি গাওয়া যায় এই নামের গুণে শিলা জলে ভাসে নামের গুণে বোবা কথা বলে নামের গুণে খোনা মানুষ হেঁটে চলে আবার নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয় আমা তবে কীর্তন শুনলে হবে না কীর্তন গাইলে হবে না কি করে শুনবো তরকারি বানাতে পারো তরকারি ও সবাইকে করতে হয় সবজি তো সবাইকে বানাতে হয় আচ্ছা এই তরকারি বানাতে গেলে তেল দেবেন হলুদ দেবেন লঙ্কা দেবেন জিরে দেবেন ফোড়ন দেবেন তেজপাতা দেবেন হলুদ দেবেন কাঠ দেবেন জল দেবেন গ্যাস দেবেন সব দেবেন কোনটা না দিলে খাওয়া যাবে না নো নো এই লবণ না দিলে তরকারির স্বাদ হবে না আচ্ছা লবণের কথা কেন এলো দেখবে মা চোখের জল যদি কারোর কোনোদিন বদনে যায় একটু নোনা ভাব লবণ তাই না তরকারিতে লবণ না দিলে তরকারির স্বাদ হবে না কীর্তন গাইলে হবে না কীর্তন শুনলে হবে না ভগবানের ভজলে হবে না তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হবে ভজনে যারা নেমেছো যারা কীর্তন গাইছো যারা শুনছো ওই লবণ রূপী চোখের জল যদি কোনো কাল চক্রে এক বিন্দু তার চরণে দিতে পারো সেদিন তুমি জেনে যাবে তোমারে নরজন ধন্য ওই নয়ন জলে নয়ন জলে ডাকলে পরে তোমার নরজন ধন্য হলো যেই না আজকের বাবা দেবর্ষি নারদ মাকে বলে ফিরে এসেছেন সন্দীপনির ঘরে সন্দীপনি মনির ঘরে এসে যেই না অতিথি আপ্যায়ন হয়ে গেল আপ্যায়ন করার পর এইবার বলছে এবার আমরা 84 জন দাঁড়াও সেবা তো হলো মরা ছেলে তো বেঁচে গেল তোমরা কারা ও বাবা কালকে থেকে এসে বলছি আমি বৈষ্ণব বৈষ্ণব আবার কি পরিচয় দেব তুমি বৈষ্ণব তা আমার ছেলেটা মরে গিয়েছিল আমি কি একবারও তোমার কাছে কেঁদেছি বাঁচাও আমার ছেলেকে বলিনি তো তাহলে বললাম না তুমি বাঁচালে কেন ওমা ছেলে মরে গিয়েছিল কান্নাকাটি করবে এখন বলছে কেন বাঁচালে কি জন্য বাঁচালে আচ্ছা বাবা কান মুলছি নাক মুলছি জীবনে আর করব না আমি আসি দাঁড়াও এসেছো নিজের ইচ্ছায় যাবে আমার ইচ্ছায় পরিচয়টা দাও আরে বাবা আমি অন্য কেউ নয় আমি আবার বলে বৈষ্ণব তুমি বৈষ্ণব যেদিন প্রথমে দুবারে পা দিলে তোমার বাম চরণে দেখেছি 8টা চিহ্ন তোমার ডান চরণে দেখলাম 11টা চিহ্ন তোমার দুটো চরণে মোট 19টা চিহ্ন আমি নিজে দেখলাম তোমার অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ তুমি কথা বলতে গেলে বাইর হলো নবনীর গন্ধ সত্যি করে বলো তুমি কে নারদ মুনি পাশে দাঁড়িয়েছিল ভগবানকে ঠেলা দিয়ে বলছে হে দয়াময় তুমি তো ভক্তকে কৃপা করবে বলে ধরায় এসেছো তাহলে দাঁড়ায় আছো কেন একবারে দেখাও তোমার স্বরূপে দেখা তোমার ওই চরণে আমার এই মিনতি একবার দেখাও তোমার স্বরূপ দেখা
ধরা না দিলে কি হবে? আমরা ঠিক ধরতে পেরেছি, বলো তুমি কে? এইবার ভগবান আর থাকতে পারলো না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর না নারদ চারজনে নিজ রূপ ধারণ করলো। সন্দীপনী মনির স্ত্রী ছিল মহামায়া, ছুটে এসেছে, প্রভু ওই রূপ নয়, আমি একবার নয়ন ভরে তোমাকে সেই যুগল রূপে দেখতে চাই। তো ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ নামলো আজকের যুগল হয়ে। মায়েরা, আজকের আমরা লীলাটা এতটাই যারা শুনলাম, কি পেলাম? শিক্ষাটা কি হলো? প্রকৃত যদি কেউ ভগবানকে একনিষ্ঠ ভাবে নয়ন জলে ডাকার মতো ডাকতে পারে, যদি কারোর হৃদয়ে বিশ্বাস থাকে, যেমন রামেশ্বরে আজও শিলা ভাসছে তার প্রমাণ। এই হরি নামের গুণে আজকে নারদের হাতে দিয়ে কাটা দেহ জোড়া লাগলো। এই হরি নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। এই হরি নামের দাহিকাতে সমস্ত অমঙ্গল চলে যাবে দুবার থেকে। আজকের ভগবান দাঁড়ালেন দুয়ারে রাধা গোবিন্দ যুগল হয়ে। আজকের বটু, সন্দীপনমণি আর মহামায়া তিনজনে নয়ন ভরে দর্শন করলেন। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাদা এলো নবীন কিশোরী গো। ওই শ্যামের বামে দাদা এলো নবীন কিশোরী। আজ শ্যামের বামে দাদা এলো নবীন কিশোরী গো। ওই শ্যামের বামে দাদা এলো নবীন কিশোরী। ললিতা বিশাখায় আমি ওই যত সহচরী গো, যত সহচরী। আস্তে আমাইরা যাবার সময় চলে তো যাব। ওই দেখি সবাই একবার হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। পত্রের পাতা হে পাতায় দিচ্ছে কদর, পত্রের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো। পত্রের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো। পত্রের পাতায় পাতায় দিচ্ছে করতালি। কেন রাশি মাগে না ওই চরণ মাধুরী গো, চরণ মাধুরী। গৌর হরি নিতাই গৌর